ইয়াসিন এই গাছ থেকে এলাম, এই গাছ দোষী। এখান থেকে চলে যা, আমি এই গাছ থেকে নামবো না। যা, এখান থেকে চলে যা। কি হয়েছে বে তোদের? ইয়াসিনে ভূতে ধরেছে। আরে এটা কি দেখোস? তাইলে তুই ইমাম সাহেবরে খবর দেওয়া লাগবো। চল চল ইমাম সাহেবরে খবর দিয়ে আসি। আরে ইমাম সাহেব, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? ইমাম সাহেব, আমাদের ইয়াসিনকে তো জিনে ধরে ফেলছে। আচ্ছা চলো তো ওর কাছে। এই যে ইমাম সাহেব দেখেন। ইমাম সাহেব, এখান থেকে চলে যা। ইয়াসিন, এই ইয়াসিন, গাছ থেকে নাম। চলে যাও এখান থেকে, নেলে সবাইকে মেরে ফেলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার ভাই এখন পুরোপুরি স্বাভাবিক আছে। আর ইমাম সাহেব, আমার ভাইয়ের কি হয়েছিল? তাহলে শুনো, তোমার ভাই একটি গাছের নিচে দাঁড়িয়ে প্রস্রাব করেছিল, এজন্য সে এক ভয়ঙ্কর শয়তানের কবলে পড়েছিল। এখন সে পুরোপুরি সুস্থ আছে। আর ইয়াসিন, একটা কথা সব সময় মনে রাখবে, কখনো কোনো দিন কোনো গাছের নিচে দাঁড়িয়ে প্রস্রাব করবে না, সব সময় প্রস্রাবের স্থানে প্রস্রাব করবে।